আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর বাংলা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা ষষ্ঠ অধ্যায়ের প্রথম পরিচ্ছেদের ১৩ নম্বর কাজটি আলোচনা করব। জীবনের সঙ্গে কবিতার সম্পর্ক খুঁজি। ১০০ থেকে ১৫০ শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো। এরপর সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে তোমার উত্তর সংশোধন করো। ১ নম্বর বলা আছে, স্বাধীনতা এ শব্দটি কিভাবে হলো আমাদের হলো? কবিতায় কবি কি বলতে চেয়েছেন? তো শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা এই কবিতাটি খুব সুন্দরভাবে পড়ে নিয়েছো। আমরা এখন প্রশ্নগুলোর উত্তর দেখব। খেয়াল করো, স্বাধীনতা এ শব্দটি কিভাবে আমাদের হলো? কবিতায় কবি কি বলতে চেয়েছেন? নমুনা উত্তর: স্বাধীনতার প্রেক্ষাপটকে কেন্দ্র করে স্বাধীনতা এ শব্দটি কিভাবে আমাদের হলো কবিতাটি রচিত হয়েছে। কবিতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কবি এবং তার ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণকে কবিতা হিসেবে কল্পনা করা হয়েছে। শত বছরের শত সংগ্রাম শেষেও বাঙালির স্বাধীনতা অর্জিত হয়নি। বাঙালির এই চির আরাধ্য স্বাধীনতা শব্দটি কিভাবে আমাদের অস্তিত্বের সাথে জড়িয়ে গেল সেই কাহিনী কবিতায় বর্ণিত হয়েছে। লক্ষ লক্ষ উন্মাও অধীর জনতার হৃদয়ের স্পন্দন বুঝতে পেরে ১৯৭১ সালে ৭ই মার্চ বজ্রকণ্ঠে মুক্তির বাণী ঘোষণা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার সেই গণসূর্যের মঞ্চ কাঁপানো এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম ঘোষণার পর থেকেই স্বাধীনতা শব্দটি আমাদের। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। এখানে ২ নম্বরে বলা আছে, একটি কবিতা লেখা হবে, তার জন্য অপেক্ষা, বিশ্লেষণ করো। চলো আমরা এটির উত্তর দেখে নেই। খেয়াল করো, ২ নম্বর কোশ্চেনের নমুনা উত্তর। এখানে কবিতা শব্দটির দ্বারা বঙ্গবন্ধুর ভাষণকে বোঝানো হয়েছে। দিনের পর দিন পাকিস্তানি শাসক গোষ্ঠীর অত্যাচারে অতিষ্ঠ দিশেহারা বাঙালি যখন মুক্তির পথ সন্ধান করছিল, তখন বঙ্গবন্ধু এক বিশাল সমাবেশের ডাক দেন। ১৯৭১ সালে ৭ই মার্চ বঙ্গবন্ধুর ভাষণ শোনার জন্য রেসকোর্স ময়দানে কৃষক, শ্রমিক, জোয়ান, বৃদ্ধ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিল। তারা বঙ্গবন্ধুর ভাষণ শুনতে অধীর অপেক্ষায় ছিল। লক্ষ লক্ষ জনতার ভিড়ে রেসকোর্স ময়দান তখন জনসমুদ্রের মতো মনে হচ্ছিল। বাঙালির মহান স্বাধীনতার যুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনপ্রতিনিধি হয়ে স্বাধীনতার ডাক দেন। আর এই ভাষণের অপেক্ষায় মুক্তিকামী বাঙালির অধীর আগ্রহে থাকার অবস্থাকে বোঝাতে কবি একটি কবিতা লেখা হবে, তার জন্য অপেক্ষা চরণটি ব্যবহার করেছেন। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। আমরা ৩ নম্বর কোশ্চেন দেখব এখন। এই কবিতায় কবি হিসাবে কাকে অভিহিত করা হয়েছে, কেন? তো চলো আমরা এটির সমাধান দেখে নেই। খেয়াল করো, ৩ নম্বরের নমুনার সমাধান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কবিতায় কবি হিসাবে অভিহিত করা হয় এবং তার ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণকে কবিতা হিসাবে তুলে ধরা হয়। বঙ্গবন্ধুর ভাষণ শোনার জন্য ১৯৭১ সালে ৭ই মার্চ সর্বস্তরের মানুষ ব্যাকুল প্রতীক্ষায় ছিল। পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে মহান মুক্তিযুদ্ধের প্রারম্ভে বঙ্গবন্ধুর মঞ্চে আগমনকে শত শত বছরের সংগ্রামের পরিসমাপ্তি হিসাবে কবি তুলনা করেছেন। বাঙালি জনতার দীর্ঘ সময়ের প্রতীক্ষার অবসান ঘটিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন মঞ্চে এসে দাঁড়ায়, তখন জনসমুদ্রে জোয়ার জেগে ওঠে। বঙ্গবন্ধু তার বজ্রকণ্ঠে স্বাধীনতার ঘোষণা দেন। সকল অপেক্ষার অবসান ঘটিয়ে রেসকোর্স ময়দানের গণসূর্যের মঞ্চে দাঁড়িয়ে রাজনীতির কবি তার অমর কবিতারূপ ভাষণে এদেশের স্বাধীনতার বাণী উচ্চারণ করেন। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এখন আমরা সর্বশেষ কোশ্চেনটার আনসার করব। এখানে বলা রয়েছে, ইতিহাসের কোন ক্রান্তি লগ্নে বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণ দিয়েছিলেন, এ সম্পর্কে তোমার ধারণা সংক্ষেপে লেখো। তো শিক্ষার্থীরা, এমন সংক্ষেপ করবে না যাতে ১০০ থেকে ১৫০ শব্দের মধ্যে না থাকে। অবশ্যই মিনিমাম ১০০টা শব্দ থাকতেই হবে। ১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পর পূর্ব বাংলার মানুষের ওপর নেমে আসে শোষণ, বঞ্চনা আর অত্যাচার। দুই পাকিস্তানের মধ্যে সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক সকল ক্ষেত্রে বৈষম্য বাড়তে থাকে। ১৯৭১ সালের ১ মার্চ সামরিক শাসক ইয়াহিয়া খান
জাতীয় পরিষদের অধিবেশনে অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেন এবং 2 ও 3 মার্চ সান্ধ্য আইন জারি করেন। প্রতিবাদে 2 মার্চ ঢাকায় ও 3 মার্চ সারা দেশে হরতাল পালিত হয়। সারা দেশ বিক্ষোভে ফেটে পড়ে। দীর্ঘদিনের স্বাধিকার আন্দোলন বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা আন্দোলনে রূপ নেয়। বাংলার মানুষ যখন পাকিস্তানি শাসক গোষ্ঠীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে মুক্তির পথে সন্ধান করছিল, ইতিহাসের এমনই এক ক্রান্তি লগ্নে 1971 সালের 7ই মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে বাঙালি জাতির উদ্দেশ্যে বঙ্গবন্ধু এক ঐতিহাসিক ভাষণ দেন। শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো কোশ্চেনগুলোর আনসার কিভাবে করতে হবে। আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে কবিতাটি রয়েছে, কবিতা পড়ি 7, বনের ধারে বরফ পরা সাজে, এটি আলোচনা করব।